আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 6 নম্বর হাদিসটি আলোচনা করব ইনশাআল্লাহ। আবু আবদুল্লাহ নুআমান নু'মান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিঃসন্দেহে হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট, আর এ দুইয়ের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় আছে যা অনেকে জানে না। অতএব যে ব্যক্তি সন্দিহান বিষয় হতে নিজেকে রক্ষা করেছে, সে নিজের দিনকে পবিত্র করেছে এবং নিজের সম্মানকেও রক্ষা করেছে। সে নিজের দিনকে পবিত্র করেছে এবং নিজের সম্মানকেও রক্ষা করেছে। আর যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হয়েছে, সে হারামে পতিত হয়েছে। তার অবস্থা সেই রাখালের মতো যে নিষিদ্ধ চারণভূমির চারপাশে অর্থাৎ গবাদি চড়ায়, আর সর্বদাই আশঙ্কায় থাকে যে যে কোনো সময় কোনো পশু তার মধ্যে প্রবেশ করে চড়তে আরম্ভ করবে। সাবধান, প্রত্যেক রাজা বাদশার একটি সংরক্ষিত এলাকা আছে, আর আল্লাহর সংরক্ষিত এলাকা হচ্ছে তার হারামকৃত বিষয়াদি। সাবধান, নিশ্চয়ই শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে, যখন তা ঠিক থাকে তখন সমস্ত শরীর ঠিক থাকে, আর যখন তা নষ্ট হয়ে যায় তখন গোটা দেহ নষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে কলব বা হৃৎপিণ্ড। আলা ওয়াহিয়াল কলব। এই হাদিসটা খুবই সুন্দর। এইটা আমাদেরকে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল হারাম হালালের একটা সুস্পষ্ট মানদণ্ড দিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে যে আমরা তো অনেক সময় ব্যবসা বাণিজ্য করি, তখন দেখা যায় যে নিজেদের মনের মধ্যে একটা শঙ্কা জাগে যে এটা মনে হচ্ছে হালাল না হারাম, এরকম একটা দ্বিধা দ্বন্দ্বে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক দূরে থাকাই উচিত হবে, যে এরকম দ্বিধাদ্বন্দ্ব যদি আসে তাহলে সেখান থেকে অনেক দূরে থাকবো, আমরা সেই চেষ্টা করব। আর হচ্ছে যে এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে যে জাস্ট পাশে হচ্ছে একটা ধান ক্ষেত আছে, তার ওই আইলে যদি আপনি হচ্ছে বকরি মানে ছাগল গরু যদি চড়ান, তাহলে কিন্তু কোনো না কোনো ছাগল বা মানে গাভী ওই ফসলে মুখ দিবেই। এই জন্য আমরা সীমানার কাছাকাছি যাব না, সীমানা থেকে অনেক দূরে থাকবো। এই যে বাস ট্রাকের পিছনে লেখা থাকে না যে 100 গজ দূরে থাকুন, তো আমরা হচ্ছে এরকমভাবে চলার চেষ্টা করব, যে শেষ সীমানায় চলবো না, সীমানা থেকে প্রায় অনেক দূরে থাকার চেষ্টা করব। আর হচ্ছে এই যে আমাদের তো লাস্টের দিকে বলছি যে আমাদের যদি হৃদয় যদি পরিষ্কার থাকে তাহলে সব কিছুই পবিত্র, আর হৃদয় যদি কলুষিত হয় তাহলে আমরা যেই কাজই করি না কেন সেই কাজের মধ্যেই ঝামেলা তৈরি হবে। আচ্ছা, তারপরে 7 নম্বর হাদিস, আবু রুকাইয়া তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন হচ্ছে শুভকামনা। দিন হচ্ছে শুভকামনা। আমরা জিজ্ঞাসা করলাম কার জন্য? তিনি বললেন, আল্লাহ, তার কিতাবের, তার রাসূলের, মুসলিম নেতাদের এবং সকল মুসলিমদের জন্য। তার এটা কি বলছে? আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা দিন হচ্ছে শুভকামনা অর্থাৎ ভালো ভালো কামনা। আমরা জিজ্ঞেস করলাম কার জন্য আসলে ভালো কামনাটা? মানে আল্লাহ, তার কিতাবের, তার রাসূলের, মুসলিম নেতাদের এবং সকল মুসলিমের জন্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখা যাচ্ছে আল্লাহ তাআলাকে সম্মান করি, আল্লাহ তাআলাকে মানে বিশ্বাস করি, কিতাবকে সম্মান করি, কিতাবের আমল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি বা রাসূলদেরকে মানি, কিন্তু দেখা যায় যে মুসলিম নেতাদের বেলায় আসলে আমরা থমকে যাই যে কোনটা মুসলিম নেতা, কোনটাকে মানে দ্বিধাদ্বন্দ্ব চলে আসে আমরা তখন। তা সর্বসম্মতভাবে যিনি মুসলিম নেতা আমরা তার আনুগত্য করব, তার প্রতি ঔদ্ধত্য প্রকাশ করব না, তাকে সার্বিক সহযোগিতা করব। আর যদি আলেমদের সর্বসম্মতি মতে এটা স্বীকৃত হয় যে না উনি মুসলিম নেতা না, তাহলে আমরা আলেম ওলামারা যা বলবে সেটা মেনে নেব। নিজে থেকে কিন্তু মাতব্বরি করে অন্য কিছু করার চেষ্টা করে কিন্তু এটা ভালো দেখায় না, হাদিসেরও বিরতি হয়। আর সকল মুসলিমের জন্য তো আমরা শুভকামনা করবই। দিন হচ্ছে কল্যাণ কামনা, সবার জন্য কল্যাণ করতে হবে। 8 নম্বরে কি বলছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে হুকুম দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে লড়াই করতে, যতক্ষণ পর্যন্ত না তারা এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর সত্য ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আচ্ছা, এটা না পড়ি। তারপরে কি বলছে, আর তারা সালাত কায়েম করে, জাকাত দেয়। যদি তারা এরূপ করে তবে তারা আমার হাত থেকে নিজেদের
জীবন ও সম্পদ রক্ষা করে নেবে। অবশ্যই ইসলামের হক যদি তা দাবি করে তবে আলাদা কথা, আর তাদের হিসাব নেওয়ার দায়িত্ব আল্লাহর উপরে ন্যস্ত। তাহলে কি বললো এখানে যে শাহাদাত দিতে হবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত। তাহলে ইমানের এখানে আবার ওই রুকনগুলো চলে আসছে যে প্রথমে ইমান থাকতে হবে, ইমানের পরে সালাত, সালাতের পরে জাকাত। আমরা তো বর্তমানে দেখা যাচ্ছে জাকাত থেকে একদম বিমুখ হয়ে গেছি, মনে হচ্ছে যে জাকাত বলে কিছু একটা যে টার্ম আছে সেইটাই আমরা ভুলে গেছি এখন। অথচ ট্যাক্স দিতে ঠিকই আমরা উৎসাহী। যে যাই হোক, জাকাতের বিষয়ে সচেতন থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা রাসূল ওই সব মানুষদেরকে সুরক্ষা অর্থাৎ রক্ষা দেওয়ার ওয়াদা দিয়েছেন। আর যদি হচ্ছে এর বাইরে হয় তাহলে সমস্যা দেখা দিবে, তাহলে নিজেদের জীবন ও সম্পদ রক্ষা করে নেবে। এই তো আমরা আজকে 3টে হাদিসই রাখছি, সামনে থেকে ইনশাল্লাহ আর একটু বেশি করে পড়ার চেষ্টা করব। এটার উদ্দেশ্য হচ্ছে আমারও একটা রেগুলার পড়া হচ্ছে, আর আপলোড করা হচ্ছে, যদি কেউ কখনো শুনতে চাই তাহলে সে শুনতে পারলো, এই কারণেই। যাই হোক, আমাদেরকে হাদিসগুলো থেকে ভালো ভালো আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।